গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমার আরেকটা ব্লগে সবাইকে স্বাগত। এই স্নান বান করে পুজো টুজো সব করে আজকে দুপুরে লাঞ্চের জন্য এই যে এসেছি। সকালবেলা আজকে কিছু সেরকম রান্না করিনি, কারণ ওর বাবা আজকে খুব অনেক ভোরেই কাজে বেরিয়ে গেছে। আজকে মা দু মেয়ে খাবো, তাই বলি একটু দেরি করেই রান্না করব। গরম গরম রান্না করব আর গরম গরম খাওয়া হয়ে যাবে। মেয়ে তো স্কুল থেকে আসতে প্রায় 1:30 বেজে যায়। প্রায় 1:30 না, ওর 1:30টাতে ছুটি হয়, আস্তে আস্তে প্রায় 2, 1:45 এরকম হয়ে যায়, কোনো কোনো দিন আবার 2টোও হয়ে যায়। যে এখানে প্রথমে সবজিগুলো সব কেটে নিচ্ছি, টমেটো, পেঁয়াজ আর একটু লঙ্কা। লঙ্কাটা কাটবো না, গোটাই থাকবে, তরকারিতে গোটাই দেবো। আজকে বানাবো এগ বিরিয়ানি, কারণ মেয়ে কদিন ধরে বিরিয়ানি বিরিয়ানি করছিল। চিকেনও নেই, ওর বাবা তো সকালবেলায় বেরিয়ে গেছে। আমি তো আর বাজারে মেয়েকে নিয়ে কখন যাব, তাই ভাবলাম এগ বিরিয়ানি বানি। আবার এত সহজে কুকারে বিরিয়ানি, খুব সহজে এটা বানানো হয়ে যায়, খুব টেস্টিও হয় খেতে। একবার কিন্তু ট্রাই করে দেখো। আমি সরষের তেল দিয়ে কুকারে, তাতে গোটা গরম মশলা সব দিয়েছি, তারপরে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে যেতে আদা রসুনের পেস্ট দিয়েছি আর টমেটো। ব্যাস, এটা একটু গলা গলা হয়ে গেলে সব কিছু, তারপরে এবার যে রেগুলার মশলাগুলো আছে ওগুলো দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কারণ ছোটো মেয়েকে খাওয়াবো তো, ও তো ঝাল খেতে পারবে না তাই। আর এখানেই আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা এখানেই অ্যাড করে দিতে পারেন। তারপরে এখানে আমি একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা সামান্য একটু দিয়েছি। দিয়ে এই যে ডিমটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিলাম। আর দই দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তারপরে ডিমটা দিয়ে, তারপরে ধনেপাতা ছাড়া তো এখন আর মানে কাজই চলে না যেমন। এই যে ধনেপাতা দিয়ে ভালো করে কষা কষা হয়ে যেতে এবার আমি ধুয়ে রেখেছিলাম চালটা আগে থেকে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে এখানে কিন্তু একটু আস্তে আস্তে নাড়তে হবে। আমার একটু ভুল হয়েছিল, আমি তাড়াহুড়ো করে করেছিলাম, তো তাড়াহুড়ো করতে গিয়ে ডিমটা দুটো ভেঙে গেছিলো। দিয়ে মেন যে স্টেপটা এইখানে, এটা হচ্ছে জল। আর এখানে আমি প্রায় 2.5 গ্লাস চাল নিয়েছিলাম, এখানে আমি 4 গ্লাস জল দিয়েছি। 1 গ্লাস চালে 1.5 গ্লাস জল দিতে হয়। আর ফুল ফ্লেমে 3টে সিটি দিলেই বিরিয়ানিটা খুব সুন্দরভাবে হয়ে যায়। এখানে আমি ঘরের চালগুলোই নিয়েছি, যে চালে আমরা ভাত খাই সেই চালই নিয়েছি। আর এখানে বিরিয়ানি রাইসও নিতে পারেন। ব্যাস হয়ে গেছে। যখন প্রেসার কুকারের সিটিটা বন্ধ হয়ে গেছে তখন খুলেছি, তারপরে একটু ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ঢাকনা দিয়ে থাক রেস্টে। তারপরে তার মাঝেই আমি এখানে রায়তাটা বানিয়ে নিচ্ছি, কারণ মেয়ে একটু পরে স্কুলে চলে আসবে। সব কিছু বানানো থাকলে তাড়াতাড়ি করে খাওয়াটা হয়ে যায়। তারপর তার আগে আবার ছোটো মেয়েকেও তো খাওয়াবো, এই জন্য রায়তাটা বানিয়ে নিচ্ছি। কারণ ছোটো মেয়েও রায়তা তো দই খুব পছন্দ করে। এই বানিয়ে নিলাম। তারপরে এই যে কুকারের এবারে ঢাকনা খুলে এবার বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল, খুব টেস্টিও হয়েছিল। এই যে চলে এসছে আমার সব থেকে বড় খাওনদার, এই যে উনি খাবেন। ডিম দেখে তো খুব ভারী মজা। তারপরে দেখুন, আর দইটা নিলে তো আরই ভারী মজা ওনার। এই যে খুব চটজলদি হয়েও যায় এই বিরিয়ানিটা, আর খেতে খুব সুন্দর লাগে। সবসময় একঘেয়েমি রান্না তো খেতে পছন্দ হয় না, তাই। এই যে মেয়ে টাটা করে দিল, চলুন আসি, টাটা বাই।